1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে? এই কথাটা বারে বারে আসে রুমুর মনে। রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি? আমাদের এই বৈশাখ মাস এবং রবি, বৈশাখ মানেই রবি মাস, আর মঙ্গলবারের সন্ধ্যা কথা ও কবিতা এবং ওয়ানের সঙ্গে, তার মানেই হচ্ছে নতুন বন্ধু অপেক্ষায় রয়েছে। নতুন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে আবৃত্তিকার সুকন্যা। নমস্কার সুকন্যা, নমস্কার। অনেক অনেক ভালোবাসা তোমাকে। রবি মাস মানেই তো আমাদের একটা মনে এমনি একটা আপনা আপনি একটা ভেতরের বিকশিত হওয়ার প্রাণের মানুষের জন্ম মাস। একদম, এবং নতুন তাগিদ একটা আপনা আপনি তৈরি হয়ে যায়। পয়লা বৈশাখ মানে আমাদের আস্তে আস্তে 25 এলো বলে। বৈশাখ মানেই আমাদের কাছে যত না বেশি নববর্ষ, তার থেকে অনেক বেশি আমাদের প্রাণের কবির জন্ম মাস। ওটাই বলতে গিয়ে থেমে গেলাম যে বৈশাখ থেকে শুরু হয়ে যায়, কিন্তু পয়লা বৈশাখটা অতটা গুরুত্ব না, পায় না, মনে যতটা হয় 25শে বৈশাখ এলো বলে 25শে বৈশাখ। তো সেই রেশটুকু আমাদের মনে রয়ে গেছে, এবং রেশ রেখে আমরা সুকন্যার কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শ্রদ্ধাঞ্জলি তোমার শুরুতেই আগে একটু শুনে নি, তারপরে তো আড্ডা চলবেই আজকে। হ্যাঁ, শুরুটা আমি ভেবেছি কবিগুরু সেই কবিতাটি দিয়ে করব। মানে অবশ্যই আমার খুব প্রিয় একটি কবিতা। সব কবিতাই প্রিয়, তবে এই কবিতাটা অনেক বেশি প্রিয় এবং আমার মনে হয় সব সময়ের জন্য এই কবিতাটি ভীষণভাবে প্রাসঙ্গিক। কবিগুরুর দুঃসময় কবিতাটি দিয়ে শুরু করব। শোনা। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিকে দিগন্ত অবকুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ, বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে, কোথার সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথার সে নীড় কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ, বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগত নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকল তিমির সন্তরী, দূরে দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ, বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূরে তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণে মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর
এক্ষুনি অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই উলসে রচনা। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন। উষা দিশাহারা, নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ, বন্ধ করো না পাখা। আর এই যে তোমার আজকে আসা, এবং যেটা তুমি বলছিলে যে রবি ঠাকুর তো বৈশাখ মাস মানেই আমাদের পয়লা বৈশাখের থেকে অনেক বেশি মনে নাড়া দেয় রবীন্দ্র কবিগুরুর জন্ম জন্মমাস। মাস। তো ছোটবেলাটা কিভাবে পালন করতে? যেহেতু আমার ছোটবেলাটা মানে আমি সাংস্কৃতিক পরিবেশে মানে আমার পরিবারে, যে পরিবারে আমি বেড়ে উঠেছি ছোট থেকে, একটা সাংস্কৃতিক পরিবেশ ছোট থেকেই আমি পেয়েছি। আমার দিদি ক্লাসিক্যাল ডান্সার, আমার বাবা ছবি আঁকেন, কবিতা লেখেন, এবং ঠাকুমা পিসিরা সবাই, মা সবাই গান গাইতেন। তো ফলত প্রত্যেক রবীন্দ্র জয়ন্তী রবি ঠাকুরের গলায় একটি মালা দিয়ে, রজনীগন্ধার মালা দিয়ে সবাই মিলে ঘরোয়াভাবেই গান গাওয়া, কবিতা মানে বলা। ঘরে বা বাড়িতে পালন করে ছোটবেলা এসেছো? হ্যাঁ, ওইভাবেই পালন করে এসেছি। তারপর যত সময় গেছে, বয়স বেড়েছে, আ আমি শিখতে শুরু করেছি। তখন একটু অন্যভাবে ছোট, ছোট পাড়ার যে মঞ্চগুলো তখন, আ তখনকার দিনে অনেকটাই, এতটা তো এখনকার মতো ছিল না। তখন ওই ছোট, ছোট চৌকি পেতে যে একটা ব্যাপার থাকতো, সবাই ওটাই মনে বিকেলবেলা আসে। সবাই রবীন্দ্র এসে জয়ন্তী পালন বসতো মানে মাঠে। ওটাই আগে মনে হ্যাঁ, আসে। মাঠে বাড়ির এসে উঠোনে সবাই একদম টগর ফুলের কুড়ি দিয়ে মালা গাঁথা, একদম ওই জুঁই সময়টা। ফুলের মালা মাথায় লাগিয়ে সবাই ওই বিকেলটা, সাজগোজটাও তো একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ, অংশ হ্যাঁ, জুড়ে হ্যাঁ। থাকে সবাই ওই বিকেলবেলা গিয়ে পাড়ার মাঠে জমায়েত হয়ে কবিগুরুকে স্মরণ। রবীন্দ্রনাথ। চলো আমরা এবার একটু পরের কবিতা শুনবো। আসলে কবিতা শুনতে শুনতে এই স্মৃতিগুলো কোথাও গিয়ে রোমন্থন উকি দেয়, করা, হ্যাঁ, উকি দেয়। অবশ্যই উকি দেয়। শোনাও, এবারে কি শোনাবে আমি আমাদের? একটু রবীন্দ্রনাথের অসম্ভব কবিতাটি শোনাবো। বাহ, এটাও আমার একটা ভীষণ প্রিয় কবিতা। মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। অসম্ভব। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে, একা একা কোথা চলিতেছিলেম নিষ্কারণে। শ্রাবণের মেঘে কালো হয়ে নামে বনের শিরে, খর বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে। দূর হতে শুনি বারুণী নদী তরল রব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। এমনই রাত্রে কতবার মোর বাহুতে মাথা, শুনেছিল সে যে কবির ছন্দে কাঁজুরি গাথা। রিমিঝিমি ঘন বর্ষণে বন রোমাঞ্চিত, দেহে আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত। এলো সেই রাতে বহিশ্রাবণের সে বৈভব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। দূরে চলে যাই নিবিড় রাতের অন্ধকারে, আকাশের সুর বাজিছে শিরায় বৃষ্টি ধারে। যুথি বৌন হতে বাতাসিতে আসে সুধার স্বাদ, বেণী বাঁধুনির মালায় পেতেম যে সংবাদ। এই তো জেগেছে নবমালতীর সে সৌরভ, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। ভাবনার ভুলে কোথা চলে যাই অন্য মনে, পথ সংকেতে কত জানাইছে যে বাতায়নে।
শুনিতে পেলেম সেতারে বাজিছে সুরের দান, অশ্রু জলের আভাসে জড়িত আমারই কান। কবিরে ত্যাজিয়া রেখেছে কবির গৌরব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। সুন্দর, ভীষণ মিষ্টি দুটো কবিতা দিয়ে আমাদের আড্ডা শুরু হয়ে গেছে। আপাতত নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, সাথে থাকুন।